এত এত সুন্দর গাড়ি দেখি নতুন খেললে নাকি? এই দিস তো আমরা খেলি। হ্যাঁ না না আমার সময় নেই আমার দে अरे मायरा क्या तूच बने हळे की বিহান বাবা তোর কি হইছে মন খারাপ করেছিস কে? ওই কিছু না যাও সরো আমার কাছে আবার না যাও দেখ বাবা আমি তো তোর মা মার সাথে কেউ রাখছে না কথা কয় আর কি হইছে মারে তো কবি না কইলে মা বুঝবো কেমনে? আমি কইছি না আমার কি হয়েছে না হয়েছে তোমাকে দেখতে হবো না তোমরা যাও দিয়ে যাও তোমার আমি কথা কইতে চাই না যাও বিহান তুই এরকম করতেছস কেন? কি হইছে ক? তুই মন খারাপ করছস কেন? কিছু হয় নাই ক না বাবা ওই যে ছাড়ো আমার কাছে ক বাবাটা ভালো। আরে মা কইতাছি তোমরা তো কোনো খবরই রাখো না খালি বাপ না হয়েছো নামে তাও কাজে না কেন কি খবর রাখলাম না? তোর সব খবরই তো আমরা রাখি। কে আজকাল আমার জন্মদিন তোমরা ভুলে গেছো না হ্যাঁ আজকে জন্মদিন সেটা কবি তো এটা নিয়ে রাগ করছ চিন্তা করিস না বাবা আজকে তো জন্মদিন না পোলাও মাংস কোরমা আর পায়েস সব কিছু আজকে রান্না করবো। আর বড় একটা কেক আনবি। ধরো ওগুলা দিয়ে কি হবো খাইলে তো শেষ হয়ে গেল গা কিন্তু আমার গিফট কই জন্মদিনের ওটা তো আমার সারা জীবন থাকবো ওটা দিতে হবো আমি খাওয়া খাবো না বললে আমি খাবো না ও বুঝতে পারছি এই গিফটের জন্য মন খারাপ চিন্তা করছ বাবা তোর বাবা বাজারে গেলে তোমাকে সুন্দর দেখে গিফট নিয়ে আইবো। বাজারে গেলে কখন গিফট নিয়ে যাবো কখন দেখবো তো কিছু তো দেওয়ার দরকার নাই তোমরা কি জানো না যে আজকে আমার জন্মদিন আজকে আমার একটা গিফট দিয়ে লাগবো হ্যাঁ তুমি কোন দামে থাকো যাও তোমার বলে কোনো কথা নেই শোনা যাও মনে আসছিল না আমি বাজারে গেলে তোর লেগে গিফট আনমুনি। বাজার না, 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 তো অনেক দূরে, কি বুঝছ রে না কেন? নানা ভাই কি হইছে এত কাউ কাউ বসত মন খারাপ? আরে বাবা আজকে ওর জন্মদিন ও গিফটের জন্য মন খারাপ করেছে তারপরে কইলাম যে ওর বাবা বাজারে গেলে একটা সুন্দর দেখে গিফট নিয়ে আইবো দোকানপাট তো অনেক দূরে আব্বা কোন আর একটু বুঝায় কো। ও এটা নিয়ে মন খারাপ? আমার ঘর যাও যাও আমি গেলাম গা এই যে নানা ভাই শুন 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 কই যাস? আরে হ্যাপি বার্থডে তো কবার দে? তোমার কোন লাগবো না হ্যাপি বার্থডে টু ইউ। ওইছে খুব ওইছে যাও আমার দাল লাগবো না না তো নানা গেলা সাথে রাগ গেলা। করতেছো তো বলবো না নানা কি গিফট নিয়ে আসছে কোনো দিতেও তো পারে পৌঁছে আব্বা, দিব এই যে দেখো নানা ভাই তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে আব্বা দাও তুমি বাড়ি। সত্যি সত্যি গিফট নিয়ে আইছো ওর জন্য আরে আমি তো জানি যে আমার নানা ভাইয়ের আজকে জন্মদিন। এটা কি? ঠিক আছে খারাপ নানু ভাই তুমি কেমন আছো? হেলা তুমি ভালো আছো? এটা কি খুলে দেখ। রিমোট এটা আবার কি নিয়েছো তুমি না গাড়ি নাকি বিমান নাকি ড্রোন কোনো কিছু তো বুঝতেছি না দোকান মতো দেখা যায়। হ্যাঁ এটা কি আপনি করতেছে কে এই দেখ গাড়ি তুই খুশি তো এখন? আরে বুঝলামই না তোরে কেমন গাড়ি স্যান্ডের মতো দেখা যায় মনে একটা স্যান্ডা গাড়ি নাকি? হ্যাঁ এই আগে কিছু তো একটু হ্যাঁ গাড়ি কালা হেলা চলে এটা না একবার বলের মতো গোল হয়। দেখা যায় সেঙ্গা কিন্তু আবার বল হয়ে যায়। তাই তো দেখতেছি আমি এরকম খেলনা তো জীবনেও দেখি নাই।
সুন্দর। এখন খুশি হয়েছিস তো? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। তাই তো রান্না বান্না বাদ। আচ্ছা ঠিক আছে, রান্না বান্না বাদে লবো, কিন্তু আগে আমার বন্ধু বান্ধব রে এই গাড়িটা দেয়নি, এরকম গাড়ি আজ পর্যন্ত আমি জীবনে দেখি নাই। না না, তোমার অনেক অনেক ধন্যবাদ, আমি গেলাম। আরে যাই, পোলাটা তোমরা খুশি হয়েছে। আব্বা ঘরে চলো, কিছু খাবা? কিছু তো খামো, ঠিক আছে, ওই যে নাতে যতই কই গে অনেকে রান্না বান্না করো। আচ্ছা করবো নি। আরে এটা হলো গাড়ি, আনকমন গাড়ি, এটা আমার নানা আনছে। হে তাই নাকি? গাড়িটা তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু তোর নানা হঠাৎ তোরা গাড়ি গিফট দিল, কারণ ছাড়া এমনি এমনি দিল? আরে হন, আমার নানা এটা আমার জন্মদিন উপলক্ষে দিছে, আজকে আমার জন্মদিন, তাই এটা আমার দিছে। হ্যাঁ তাই নাকি? হ্যাপি বার্থডে দিহান। হ্যাঁ হ্যাঁ, আসুন। আর একটা মজার জিনিস কি জানোস, এই গাড়ি আমি নামও দিছি। হ্যাঁ, এটা দেখলি না বাক্য ঘুরান মারে স্যাঙ্গার মতো, স্যাঙ্গা যেমন এমনি ফুচকা জায়গা, এরকম স্যাঙ্গার না গাড়ির নাম দিছি আমি, এর নাম। ও অনেক সুন্দর হয়েছে। শোন, এটা মেলা মানুষের ভয় দেখান যাবো আর মজাও করেন যাবো। হ্যাঁ এই এটা শরীরে লাগলে আবার স্যাঙ্গার মতো চুলকাবো না তো? আর ধর, এটা তো প্লাস্টিকের খেলনা গাড়ি, এটা চুলকাবো কিনলি গে। চল যাই, যাই নিয়ে সবাই একদম মজা দেয়, একদম এলাকা পুরাটা মাথায় নিয়ে নিয়ে গিয়া। ঠিক আছে। চল, চল, এই দেখ। দুইটা আইসক্রিম দেন তো। এই দুইটা আইসক্রিম লাগবো কেন? আইসক্রিম নিবি একটা। আগে তুই যেমন স্নেহার সাথে এক কামড় করে খাইতি, এখন তুই আমার সাথে খাবি, কারণ স্নেহা তো তোর শত্রু, জনম জনমের শত্রু। এই শোন, আমি আর তুই মিলামিশা খাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নে। বের কর তো। জানোস না, জানোস ওই দিন স্নেহার সাথে দেখা হয়েছিল, আমার কাছে তোর কথা কত দুর্নাম করছে তুই জানোসই না। বলছে যে রায়না এইরকম, রায়না ওই রকম, আর তুই নাকি কথায় কথায় ওর সাথে ঝগড়া করতি, এটা মানে বলছে ও। দেখ, ওর কথা একদম আমার সামনে বলবি না। ঠিক আছে যা, শত্রুর কথা না হয় নাই বললাম, এখন যা আইসক্রিম খা। নে। এই দিহান দেখ দেখ, রায়না আর মিম আইসক্রিম খাইতেছে। খাই গরা গোটা কথা খাইতেছে, তাই গিয়েছে তো আইসক্রিম খাইতে মন চাইতেছে নাকি? না না, আইসক্রিম খাইতে মন চাইতেছে না। আসলে আগে রায়না আর আমি যাই কিনতাম না কেন, দুজনে ভাগাভাগি কইরা খাইতাম। আসলে রায়না ছিল আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু মাঝখানে মিম আইসা কুটনামি কইরা আমাদের দুজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে দিছে। আর এই সব কিছুর পিছনে ওই মিমের কুটনি দাদিও আছে। বুঝছি, এমনি আর কি কমু। যাই হোক, ও যেটা করছে আমি তো ওকে মিল করাই দিবনি। হ্যাঁ সত্যি তুই আমাদের মিল করে দিবি? হ্যাঁ, আর ওই মিমরেও একটা শিক্ষা দিব। আচ্ছা চল আমার লাগে। চল। ওই ঠিক আছে, কি রে তোরা দুজনে আমাদের একসাথে থাকোস, বুঝলাম না তো কিছু। তুই না আগে ওর লগে থাকতি? এই ও হইতাছে ওর জনম জনমের শত্রু, ও তো এখন আমার বান্ধবী, ও তাই আমার সাথে সব সময় থাকে। ওর সাথে কোন সাথে থাকবো? হ্যাঁ ও তো সব সময় ওর নামে শুধু দুর্নাম করে। এই কুটনি, এই তুই কথা বল, আমি তোর লগে কথা কইছি। হ্যাঁ তুই আমারে মারলি। মারলাম তাই কি করবি তুই? দিহান তুই ভালো করে জানোস, আমার দাদি মুনমুন যদি একবার জানে যে তুই আমার গালে থাপ্পড় মারছস, তোরে কিন্তু ছাড়বো না, আমি কই দিলাম। দাঁড়া, আমি এক্ষুনি যাইতাছি আমার দাদির কাছে, তোরে তো একটু শিক্ষা দিয়াই ছাড়বো। আরে দাদা, তুই তো দাদির নিয়ে এসে কি করতে পারস করিস, যা। হ্যাঁ যত সব, যা যা যা। ঠিক আছে আমি যাইতাছি, তো করে কাউরে আমি ছাড়বো না। আরে আরে মিম আমার কথা শুন। আরে এই, আরে যাইতে দেও তো, যা তুই যা। থাক তুই এখানে। আরে মিম, এই তুই কি পাগল হয়ে গেছস? তুই কি ওরে চিনস না? শোন, আমি তোর একটা কথা কই, এই যেগুলো ভালো লাগে শোন। এই যে স্নেহা, আমিও তো দেখছি, আর এলাকার সবাই তো জানে যে তুই আর স্নেহা ভালো বান্ধবী ছিলি, কিন্তু ওই মিম ওর কোনো বান্ধবী বান্ধবী নাই। কারণ কি জানোস, ও ভালো মেয়ে না, খালি পেজ গিবা যায়। এই যে তোর কাছে এনে কইছে
যে স্নেহা তোর নামে দুর্নাম করছে হ্যান কত কি কইছে খারাপ খারাপ, কিন্তু আমি তো জানি যে ও তোর নামে সবসময় ভালো কথাই কয়। আজকে তুই আর ও যখন ওই যে আইসক্রিম খাইতেছিলি ওগুলো দেখে দেখে কষ্ট পাইতেছিল, তাই বলি কি ঝগড়াঝাটি না করে তোরা একসাথে থাক, আর ও কি করে ওরা আমি দেখমুনি। যা তোরা মিলা যা। সত্যি রায়না, আমি তোর সাথে কখনোই মিলবো না, কারণ ওরে আমি খুব ভালো করে আইছিনি। এই তুই মিমের দাদির কাছে আমার নামে বদনাম করছ নাই? হ্যাঁ দেখছস দেখছস, আমি কইলাম না এর পিছনে ওর দাদিও আছে। বুঝছি, তার মানে ওর দাদির সহশিক্ষা দিতে হবো, ওর দাদির নিয়ে আইতাছে না। শোন, তোর যদি বিশ্বাস না হয় তুই আমার লগে থাক, আমরা দেখাইতাছি যে ওর দাদি আর ও দুইটাই খারাপ, দুইটাই খালি পেজ দিবা যায়। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলতেছস আমি ওর সাথে মিলা যাইতে পারি। ঠিক আছে, তোরা মিলা যা। ঠিক আছে। ওই হারাম দাদা, হ্যাঁ ওই বাদরি বাতরি এত বড় সাহস, তো অনেক গালে মাথা থাপ্পড় মারলো আর তুই কিচ্ছু করলি না। ওই ওই দেখ, পরে তাই না সিটি ফাটতি, তারপরে তুই বিচার নিয়ে গেছিস, তারপরে কি ওই বিচারে জড়ি পেরে দলা লাগে আমি বুঝতাম। হ্যাঁ ওই যে মিম আর মিমের দাদি আইতাছে, আয় আমরা ওইদিকে যাই না, কোনো জায়গায় লুকে আয়। আর এই যে রাইনার লগে সিনার লগে যে এই যে পেঁয়াজ বাজাইলাম, রাইনারে কত কুবুদ্ধি দিলাম, তারপর ওই সারা দুটা ভালো মন্দ কথা কইছে, বান্ধবীর লগে মিলা গেছে, মিলা বাই করতেছি, নারী নির্যাতনের মামলা দেবো। আমার লাস্টের গালে পড়ে থাপ্পড় মারছে, কোনে গেছে তোর সাথে রাখা থাকো। দাদি ও তো এখানেই ছিল, ওরা কই গেল? এখানে ছিল, একটা কথা দেখতেছি না। বুঝতে পারছি, তোমার কথা শুই না ভয় পায় হয়তো চলে গেছে। কে বাগের বাচ্চা? এত যখন বাগের বাচ্চা তো ওই থাকো, সামনে এসে খারাপ বিবিসির সামনে আয়, চুলের বুটে ছেড়মু, দোকান থেকে 2 টাকা বেলেট কিনা তোকে চুল আমি চাইছা দিমু, আগে বিবিসি দিমু, কথা দিলাম। এই দাদি তুমি শুনো, দিহান এমন কি জাদু করলো রায়না রে যে ওই রায়না স্নেহার সাথে মিল মিস করে গেল। প্রেম বাইরেছে, প্রেম বলিস না, প্রেম বাই করমু, এই প্রেম দেশকে বাই করমু, আমি খালি খুঁজা বাই করি। দেখছিস রায়না, দেখছিস আমি একদম নির্দোষ, ওরা শুধু শুধু আমার নামে তোর কাছে বদনাম করছে। বুঝতে পারছি আসলে তোর কোনো দোষ নাই, সব দোষ ওই মিমের আর ওর দাদিরই। দাঁড়া আজকে ওদের মজা আমি দেখাইতেছি। আরে কই যাস তুই? আগে পাগল হয়ে গেলি গে, হেমনে করে মজা দেন লাগবো না, আমার কাছে বুদ্ধি আছে নাকি রে। আর এই যে আমার গাড়ি দেখতেছ না, এটা একটা আজব গাড়ি, আর তার থেকে বড় কথা হইলো ওকে একটু টাকা পয়সার দিকে লোভ বেশি আছে। ওটা গুয়ের মধ্যে যদি টাকা থাকে, ওটা যদি পড়ে থাকতে থাকে, তাহলে ওটা গুয়ের থেকে নিব, সমস্যা নাই। যাও তারা তো শিক্ষা দিতে আছে, তোর কাছে কষ্ট আছে। এই যে পাইছি, হ্যাঁ হ্যাঁ, এইবার দেখবি কেমন লাগে। তো Oh shit! Stupid idiot, nonsense, কোনো জায়গায় পেলাম না। এই এই ওরে ওরে মানে কি করবে মন চাইতেছ? ওরে তুই বান্ধা নিয়ে গেলি নাকি? আরে আমার কি দোষ আছে নাকি? ও আমার একটু থাপ্পড় মারছে, তারপরে তো আমি তোমার ডাকতে গেছি। দাদি এমন করে করতেছে।
দাদি টাকাটা কিন্তু নিতেই হবো। ওই দাদি, এটা তো মস্ত বড় পোকা। টাকাটা দিয়া দিস না। আমাকে তো হরান করেছিল, আমি তোর কাছে মাপ চাই। জীবনে সব মানুষ আমার কাছে হার মানছে, কিন্তু তোর কাছে আমি হার মানে গেলাম। আমিও তোর মাপ চাইছি। এই দাদি, ধরো, সামনে ধরো। ওই গাড়ি চাইনি, ওই গাড়িটা চাই। গাড়ি চাই না, কিরে শিক্ষাটা কেমন দিলাম? হ্যাঁ সেই যাক, একটু মসজিদ কাজ করছস, ওনাদের সাথে আসলে এমন করাই উচিত। খুশি হয়েছিস তো? তুই খুশি হয়েছিস তো? যাই হোক, তোরা দুজনের দিকে মিলেমিশে থাকবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চল আমার লগে। চল। রে খালা, তুই কি মানুষ না গন্ডার? হ্যাঁ, জীবনে আমার মানুষ দেয় নাই রে। হ্যাঁ, ও বাবা, ওই রে, ও বাবা, উড়াইছি, খুব কষ্ট করে উড়াইছে আমার জৈবন। কি কয় আমার জীবন মনে হুদ ধরে গেছে। বুম মানে বুঝলাম না, গাড়ি হালাই আমার গাড়ি কিনবো। গাড়ির উপর বয়ে খাস আমার কাছে গাড়ি। হ্যাঁ, তোর গাড়ি কিনা দেবো না, কিচ্ছু কিনা দেবো না, তোর ছাই কিনা ছাই। আমি গাড়ি পাবো কেন এখন? হ্যাঁ, কান্দিস না, কান্দিস না। ইস, গাড়ি তোমার না রে? হ্যাঁ গাড়ি আমার, সাথে কি এই গাড়ি আমার পছন্দ হয়েছে। কি রে, তারা কি মনে করছো? ওরা কি কয়? হ্যাঁ, ওরা কি কয়? তাই তো ওরা কি কয়, ওই দিহান ওগরে কিছু একটা কর। তোমার কথা রাখো। হ্যাঁ, কি বলেছে? হলো না, এই গাড়িটা দিয়ে দেখো না, আমার হালা খুব শখ গাড়ির। গাড়িটা দিয়ে দেবো। আমি পাগল হয়েছে। এই গাড়ি আমার নানা, আজকে আমার জন্মদিন, এই জন্মদিন হিসাবে আমার উপহার দিছে। এই গাড়িতে আমি অগরই দরবার দিই নাই, ওই তো দরবার দিছে এই গাড়ি। তাহলে কয়টা দিলা তুমি? 1.5 দিমনি। হাজদামি করো, 1.5 তুমি কয়েন বাই করো না নোট বাই করো? 25 টাকা দিমনি, দাও গাড়ি দেবো। আরে হরো তুমি এদিকে, এটা 25 টাকার গাড়ি, 25 টাকা তুমি এটা কিছু কিনবা পারবে? এটা হরো, গাড়িটা দাও। মাথা নষ্ট করে না তো, বারবার কোথায় কাম হয়েছে আমারে। এই গাড়ি তোমার দিতে দিমু, তোমার বাসায় কাম করে দিন, আমরা হালা তুলা ভাই কাম করে দিন। মেজাজটা দেখি বা গরম হয় না? আরে কাম করে দিলে কি, এটা আমার নানা আমার উপহার দিছে জন্মদিন হিসাবে, বুঝো না বাংলা কথা? আমি দিম না এটা,
তাই তো ওর গাড়ি নতুন করে দিব হ্যাঁ তুমি কে কিনে নাও গা যত সবাই হ্যাঁ, চল গাড়ি কিনে নাও। ভাই আমি আমার কাছে পয়সা দিব আজকে মধ্যে মধ্যে আচ্ছা নো যাই পিছে আমি গাড়ি নেব কাম না শোনো আজকে ওই দেহান্ডে কুকটা করে জুড়ে মারু ও গ্রামের সব পোলা হান্ডে ওই একটা গাড়ি না কি আনছে ওইটা তো ভয় দেখায় এর আগেও আমার কাছে এলাকার পোলা হান্ডে বিচার দিছে আমি যাই নাই আজকে যখন তোমারও অপমান করছে আমার নাতিনটাও অপমান করছে ওরা আজকে ছাড়ুম না তুমি চলো যাই তুমি যে কি করো হেডে আমি চাই দেখমু এ আমার নাতির কত রাতে ওর মত পুরুষ মানুষ হয় থাপ্পড় মারছে নারে নির্যাতনের মামলা যদি না দেয় ওরা হাজতের বাদ খামু তুমি যদি কিছু না করো আমি তোমার সংসার করব না বুড়া বলছে ওরা হাজার তো রাত খাও না গুনা আর ওই থানায় কেস দেয়া প্রয়োজন হলো যে শুলে উঠাবো উঠাবো হ্যাঁ, ওই পাওয়ারটা চলো। তো থাকে তোমার হ্যাঁ, কত পাওয়ার পাওয়ার আছে। আমি জানি আছে পাওয়ার নোজা তুমি আমার হাতে থাকলে আর পাওয়ার নিচে নামবো না তুমি খালি আমার সাথে থাকো আমার কাছে থাকলে তোমার পাওয়ার উপর মে হ্যাঁ, তুমি থাকলে আমার পাওয়ার উপর মে। কান্দে বাবু হ্যাঁ ভাই তোর গাড়িতে গোবর বাইরে ধরে আমার হালাতে গাড়ি দাও না এবার কি জন্য একটু শিক্ষা দিব তোর কষ্ট একটু হ্যাঁ এখন ওনার একটা শিক্ষা দেওয়া উচিত আমি আচ্ছা ঠিক আছে গাড়ি নিবা গাড়ি দিব কিন্তু একটা শর্ত ঠিক আছে কাম করতে পারবে না কাম করতে কাম তো করতে হবো শর্ত তোমাকে একটা কিছু মানে পাইতে হলে কিছু দিতে হয় না জন্য আমার এটা খেলা দিতে হবো এই যে গোবর দেখতেছো না গোবর মনে করে এই যে গোবর হ্যাঁ এনে এমনি করে পাড়া দিবার নই এবার করে চালাবা আসলে ব্যাপার বাবা, হ্যাঁ কেমনে? তোর গাড়ি কেমনে নিব আরে সে থাক ওর এই যে দেন এমনি করে পাড়া দিবার নিও যাবা গা কিন্তু পাড়া যদি দাও তুমি কিন্তু শেষ তাহলে কিন্তু আর সাবার পারবে না গাড়ি আচ্ছা ঠিক আছে আর যদি পাড়া না দাও আমি এই যে ব্যক্তির সঙ্গে দিলাম গাড়ি আমি তোমার দিই তোমার এই যে কি নাকি হালা আর গরু নিয়ে এসে বাবা যে হ্যাঁ লিখে রাখতে গেছিলাম আস্তে পাড়া পাড়া গুণ মানে এগুলো এই আও হ্যাঁ আমারও দেখাই দে ঠিক আছে এই মনে করে দাঁড়াইলা হ্যাঁ হ্যাঁ এই সবাই দেশ কিন্তু ঠিক আছে এই পাড়া দিবার নিয়েও পাড়া না দিয়ে এমনি করে রান্না করবা আচ্ছা আচ্ছা কেমনি কি করবে তুমি জানি কিন্তু তোমার এই পাও কিন্তু উঁচা থাকবে জানি এমনি রাখুন না কিন্তু হ্যাঁ আলাদা করে হ্যাঁ। আচ্ছা ওই তোর এমর আইবার ওই তুমি থাকো গাড়ি যাবে কিন্তু ওই গাড়ি নিয়ে থাক গাড়ি নিয়ে থাক হ্যাঁ হ্যাঁ যাও আগে না ওয়ান পিছাও তুমি 1 2 3 দিলাম হ্যাঁ দাও 3 ওই ওই কি হলো কি রে এ আয় গোবর তারা হালা তো অনেক গোবরের মতো বড় লাগলো হ্যাঁ আবার গাড়ি চাস হ্যাঁ হ্যাঁ কি গোবর করছ কে দুলালাই কি হয়ে গেছে তোর এইরকম বাসনা তোর তো দম এখন আয় রে থু তুই তারা ধর না মারমু হ্যাঁ এখানে আমরা গাড়িতে খেলি অনেক মজা হবে তাই না ওই বল এই মাইছি এই যে বল মাইছি এই যে কি হাত হ্যাঁ দিবাইছিলি হ্যাঁ এটা চলে হেই এটা তো আমার দাঁড়াও ধরো নাইছে তুমি আমার মেলা চালাইছো কেমন আছে যে মাথা কার গায়ে দর খাইছে হ্যাঁ কোন চালানো দেখাইছে না মানে আসলে কো কোকো নাকি কো তাই না আজকে তোর রে এই আরে ছাগল করে নি চাওয়ার দেখে মহিলা রে আমি পলাই গেল আমার জন্য পলাই গেছে আমি তোর বদলে পাড়া যা ধরছি সরে ছাড়ব না তুই আমার যে বাবা গোল খাওয়া যান আমি তোর ছাড়ব না আগে তুমি দাদা শিক্ষা দাও কি করলো তারা এদারে হ্যাঁ আরে দেখি আমি চোখে কম দেই তো দাদি তো জানে আর তুমি যাও না একটা এই বাবা
আছে তোর আমি কইছি না যে আমার কাছে থাকলে তোর পাওয়ারটা বাড়ে যখন তুই লোকজনের সামনে যাস তখন ভিজা বিলাই হয়ে যাবো তুমি হ্যাঁ পাড়া তো দেখে আমি বলে যাই না ডরাই তালাক দিমু এক তালাক না 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 তালাক দিও তুই তালাক তুমি তালাক দিলা বাস আমি ছাড়বো না ওই গেলে বাচ্চারা ধর ধর যাই কিরে কোথায় গেলি? আইলাম এক জায়গা থেকে ক কি কবি এই দোস্ত এত সুন্দর গাড়ি দেখি। নতুন খেললে নাকি এই দোস্ত আমরা খেলি। হ্যাঁ না না আমার সময় নাই আমার দে এই কি হয়েছে তুই আমার হারাই লাগাছিস কে? আমরা খেলি। হ্যাঁ দোস্ত চল না, মজা না, করবো না, আমার সময় নাই বললাম না আমার এক জায়গায় যাইতে হবো দোস্ত এ বুঝলাম এটা কেমন না। কথা কস কি সময় নাই গা আমগো লগে থাকবি এটা কোনো কথা হ্যাঁ হ্যাঁ। আর মাই দে আমগো তুই খালি পিছ থেকে তাকাছিস কি হয়েছে? আর না, না। সমস্যা কোনো সমস্যা আরে দিছে গেঞ্জাম করছে কে কেরা এই শহর কি তুই থাকতে কোনো গান হবো? হ্যাঁ গ্যাঞ্জামি তো কি এর গেঞ্জাম কেরা বসে পোলাবানে আমার আটকাইছিল গ্যাঞ্জাম এই বেটা আমরা দুজন আছি না আমরা দুজন থেকে তোর গায়ে হাত দিব ওই বেটা রে তোর মনে কর মাথা চাইছে গোল ঢাইলে তারপরে এলাকাটা ঘুরামো এই যে মাথা চাষো আর গোল ডালো এলাকাতে ঘুরাও ওই মুনমুন কোনটা কথা তোর স্বামীর এই গোল ডালে মাথা গিরাম গিরা ঘুরাইবো এখন তুই দাঁড়ায় রইছ আমরা তো পারবি রে এই দাদি এই আমরা তো পারবি এক হ্যাঁ মিনিট এক মিনিট বাবা তো কোনো গেঞ্জাম না গেঞ্জাম আছে কইছি তুমি মাথা করো ইয়ানে হাতে কেন কেন? হ্যাঁ কেরা গেঞ্জাম করবো ও তোরা দেখে নিবি না আমরা করব গেঞ্জাম এই দিহান দেখা করছে তুই গেঞ্জাম ও এগুলো তো গ্যাঞ্জাম হায় হায় এই আমার কি হবে? আমি কি জানি তোরা তুমি করো আমার কি করবো? কথা হিসাব করে কইছ না ওই আর মাইরাস কা তুই বলে হলে দিব তোমার পোলা যে গাড়িটা নিয়ে কই গেল কই খুঁজমু এই জঙ্গল মঙ্গলটা খুঁজমু তোমার তো আমি না করলাম তুমি তো আমার কোনো কথা শুনলে না আমি ডাক দিলাম তুমি পুরো একবার ডাক দিলে না এখন কোনে খুঁজি করছেন চলো সামনের দিকে যাই আচ্ছা ঠিক আছে আসো এই পিয়ান দাঁড়া এখানে লুকা এখানে কেউ আসবো না কস কি ওই এনে লুকানো তো বেশি একটু সুবিধাজনক মনে হচ্ছে না কারণ আমি দেখলাম ওরা আইতাছে আমার ধরবার লেগে তাহলে এখন আমরা কি করবো চল এখান থেকে আমরা পালাই ঠিক আছে চল আমরা দিকে পালাই চল ওই দিকে চল এই যে এই বউ এই যে ভাই আমার ডার্লিং মেলা কষ্ট দিয়েছো এইবার তুমি তোমার ডার্লিং এর কান্দে পড়েছো মেলা যুবক না ঘুরছে এবার তুমি না করো তুই যে না হার গেলি না গুন্ডা আনছস আমার মাথা এই চাইছে গোল ডেলে হারা দিলাম ঘুরাই বয়ে তো দাদা বাদ দাও এখন আমরা তোমার পক্ষে ওরে মারমু আমাকে হ্যাঁ হ্যাঁ? এই দুই ছেড়ে জনমের শিক্ষা দেবো গীতাদি হ্যাঁ আমি এই ছেড়া যা তাই দুই ছেড়ে তাই হলে হ্যাঁ কথা হইতে মাইর শুরু করছে। মার শুরু করো আরে কথা শোনেন আমার কি কথা হলো তোরে কোনো কথা কর সুযোগ দিবি না কোনো সুযোগ নাই হ্যাঁ কি কথা এটা কিসে কি ব্যাপার হ্যাঁ তুই এই কি জায়গায় হইছে? সবাই মারতাছে এইভাবে মারুম না আদর করুম কিসে তুমি আদর করবা ওরে শেষ মোশেষ চাচি আমার পোলা কি করছে সাসপেন্ড কে ও তাহলে শুনো কি এর লাগা শাসলি এ যে আমার নাতনি কেবলই হইছে যুবক হইছে হ্যাঁ সেটা না থাপড়াইছে আচ্ছা থাপড়াইছে ভালো কথা তারপরে এটা আনছে ওই যে কি জানি ভূতের মতন একটা গাড়ি কিনছে আমি তো মনে করতে চাঙ্গা হ্যাঁ সেটা দিয়ে আমার ডর দেয়ছে 100 টাকা লোক শুনাই দিছে আমি তো লোভে লোভে তোর বাসায় কত জায়গায় আমি লাত্তি গুতা খাইছি অলগে পাতা টিপ খাইছি আমার ডর পারাইছে মেলা অপমান করছে নাই নির্যাতনের মামলা দেবো আরে হেরা তো নাই নির্যাতনের মামলা হ্যাঁ আচ্ছা মুরব্বী মানুষ আপনি কি লোভ করতে যাবেন নিজের লোভের কারণে নিজে গুতা খাইছে এটা কিছু কয় না আমার পুরো কিছু করতে পারে না আমার পুরো আজকে জন্মদিন বললি আমি ভালো মন্দ রান্না করছি খাইবো কেউ মারতে পারবেন না চাচি আমার পোলার সে জন্মদিন আমি তো আমগো বাসায় গেছিলাম দাওয়াত দিবার লিগা তাই নাকি তাহলে ওর আর মারে না দাও মারবো কে ওর বাপ মায়ের একটু দমক দিলাম আসলে ওর আদর করবার আইছিলাম দোয়া দিবার আইছিলাম সত্যি কি কি আয়োজন করছো আর কইও না খালা গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস বুনা খিচুড়ি পায়েস দই আমার একবার খাবে আমার সাথে কলম খেতে
নৌকা ব্যবসা তোমরা খাইয়া ঠান্ডা আমরা টাঙ্গাল বেড়াবার আমার এই দুলা ভাই দাও কিন্তু আইবা না সবাই আয়, সবাই আয়।